This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একের পর এক বদল দেখা গিয়েছে। পরিবর্তন এসেছে সে দেশের সরকারের পন্থাতেও। ভাঙচুর হয়েছে সে দেশের একাধিক জায়গায়। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও। সে দেশের রাস্তায় দাপাদাপি বেড়েছে ইসলামী কট্টরপন্থীদের। আর এবার মুজিবকে একেবারে মুছে ফেলতে উদ্যোগী নতুন সরকার বাংলাদেশে নতুন নোট প্রকাশ করেছে। নোটের নতুন ডিজাইন সহ 6টি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে 500, 200, 100 ও 10 টাকার নোট। এই নোটগুলিতে রয়েছে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। তবে পুরনো নোটকে এখনই বাতিল করেনি সে দেশের সরকার। নতুন এই নোটের ছবি প্রকাশ্যে আসতে নোটগুলোর ডিজাইন নিয়ে সরব হয়েছেন দেশের একাংশ। তবে সবচেয়ে বেশি বিতর্ক দেখা গিয়েছে নতুন 10 টাকার নোটের ক্ষেত্রে। গোলাপি রঙের ব্যাংকের এই নোটের সামনের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি থাকলেও বিতর্ক দানা বেঁধেছে নোটের পিছনের দিকে থাকা গণ অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতিকে কেন্দ্র করে। এই গ্রাফিতিতে লেখা রয়েছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আর এই লেখা নিয়েই বেড়েছে বিতর্ক। লক্ষ্য করলে দেখা যাবে ওই গ্রাফিতিতে দাঁড়াও বানানটি ভুল রয়েছে এবং লাইন শেষের পর কোনো দাড়ি নেই। বাংলাদেশের নতুন 10 টাকার পিছনে থাকা গ্রাফিতিতে ভুল হয়েছে দাঁড়াও বানানে। লাইন শেষের পরে নেই জ্যোতিচিহ্ন। গণ অভ্যুত্থানের সময় এই গ্রাফিতিতে বানান বা জ্যোতিচিহ্নগত ভুল ছিল, কিন্তু সেই গ্রাফিতি যখন বাংলাদেশের টাকায় ছাপানো হচ্ছে তখন তার বানান কেন ঠিক করা হলো না, সেই নিয়ে সরব হয়েছেন বাংলাদেশি নেটিজেনদের একাংশ। এছাড়াও টাকায় থাকা বাংলাদেশের মানচিত্র নিয়েও অসন্তোষ দেখা গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। এক নেট নাগরিক লিখেছেন, দেওয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিল, ব্যাকরণ লেখেনি কেউ। আরেকজন লিখেছেন, গ্রাফিতি লেখার সময় চারপাশের কী অবস্থা ছিল সেটা বুঝতে হবে, চন্দ্রবিন্দু বা দাড়ি কমা নিয়ে ভাবার সময় ছিল না। আবার কেউ কেউ বলছেন, গ্রাফিতিতে ভুল থাকলেও সেটা টাকায় ছাপানোর সময় ওই ভুলগুলো শুধরে নেওয়া উচিত ছিল। তবে বাংলাদেশের নাগরিক শাহাদাত জামান সৈকত এই পরিপ্রেক্ষিতে TV9 বাংলাকে বলেছেন, নাগরিক হিসাবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এতগুলো জীবনের বিনিময়ে স্বৈরশাসককে ক্ষমতা থেকে উৎখাত করলাম। যেখানে আমাদের যাত্রা করার কথা সত্য, সাম্য আর তেলবাজিবিহীন সমাজের দিকে, সেখানে আমরা পেলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা রাজাকার আর উগ্রবাদী ইসলামিস্ট একটা সরকার। আর এই 10 টাকা নোটই প্রমাণ করে যে আমরা আমাদের সাম্যের সমাজ তো পাচ্ছিই না, আমরা পেয়েছি তেলবাজি পছন্দ করা কোমর ভাঙা একটা সরকার। TV9 বাংলা ডিজিটাল।